গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো মঙ্গলবার আর এখন 5:30 বাজে বিকেল। তো আমি এইমাত্র ফ্ল্যাটে ঢুকলাম হাবড়া থেকে, এইমাত্র আর কি ফ্ল্যাটে আসলাম। আমার আগে আজকে কৃপা চলে এসছে ওই যে। তো আসার সময় পনির রোল নিয়ে এসেছি দুটো, কৃপা একটা খাচ্ছে, আমি একটা এখন খাবো। যুদ্ধ করে এসছি না, চুল টুল সব এলোমেলো হয়ে রয়েছে। তা আগে খেয়ে নেই, খেয়ে দে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। হাঁপিয়ে গিয়েছে, ছুটে ছুটে বাস ট্রেন ধরতে হয় তো হাঁপিয়ে যাই। যাই হোক, আগে খেয়ে নেই। সেই কোন সকালে একটুখানি খেয়েছিলাম, এইটুকু ভাত নিয়েছিলাম, না সকালে না, কটার সময় খেলাম, 12:30 না জানি 1টার সময় এইটুখানি ভাত নিয়েছিলাম। খিদে পেয়ে গেছে, এখন রোলটা খাবো। আজকে আর চাউমিন সিঙ্গারা আনেনি, আজকে রোল নিয়ে এসেছি। অর্জুনের কথা মনে পড়ছে, ওর বাবাকে বলবো অর্জুনকে কিছু একটা খাইয়ে দিতে। জেপ্টো থেকে এসছে। উপরের দিক দিয়ে, উপরের দিকটা, হ্যাঁ উপরের দিকটা এইভাবে একটু চেপে দিতে হবে। কী কী বাজার করলাম তোমাদেরকে একটু দেখাই। কাঁচা লঙ্কা, তুমি ভাবো এটা 9 টাকা নিয়েছে। আর এটা কত বড় বিস্কুটের প্যাকেট, বিস্কুট। এটা অর্জুনের জন্য নিয়ে যাবে, অফারে থাকে তো সেই জন্য। এটা 10 টাকা, এটা 9 টাকায় পাওয়া 10 গেছে। টাকার কাঁচা লঙ্কা, 9 টাকার টমেটো। আগেরবার তার ছোট ছোট 4টে ছিল, এবারে বড় বড় 2টো দিয়েছে। 9 টাকায় 2খানা টমেটো, টমেটো তো ঠকালো তো। 9 টাকার 9 টাকার বিট গাজর, 9 টাকার আলু, দেখি 9 টাকার আলু 5টা, আর 9 টাকার পেঁয়াজ। এটা হচ্ছে গিয়ে কত জানি দেখলাম, 15 টাকা এরকম, 15 টাকা। এই স্প্রিং অনিয়ন। আর এটা কত? এটা তো অফার পেয়েছে, এটা 30 টাকার প্যাকেট, 24 টাকা। 100 টাকার মোট বাজার। এসে ঘরে বসে বসে কত কাজ করলাম। 1 নম্বর কাজ করলাম, আমাদের ইলেকট্রিক বিলটা এসছে অনেক দিন আগেই, তো সিকিউরিটি গার্ডকে বললাম বিলটা দিতে। এর আগের দিন ও দেয়নি, তারপরের দিন আবার ও আসেনি, তো এই করে বিলটা এখনও আমার হাতে আসেনি। তো আজকে বললাম সেই বিলটা দিতে, ও উপরে এসে বিলটা দিয়ে গেল। এই গেল 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো, আগে যে আমাদের খাবার জলের জারগুলো দিত, সে না লাস্ট কয়েকদিন ধরে জল দিচ্ছে না, মানে তার কাছে এখন নাকি জলের গাড়ি এসে পৌঁছাতে পারছে না, জলের গাড়ির নাকি কি আর কি অসুবিধা হয়েছে। এবার আমি তো ওনার ভরসাতেই থাকি, আমি তো আর এখানে কাউকে চিনি না। তো আমি সেদিন জানো তো 20 টাকা দিয়ে ওই জলের বোতল আনিয়েছি, তারপর কৃপাকে দিয়ে। হ্যাঁ, 2 দিন জলে খুব কষ্ট করেছে। উনি আমাদেরকে বলছিল যে দেখি দুপুরে আসে কি না জলের গাড়ি আসলেই তোমাদেরকে জল দিয়ে দেব। তারপর বলল রাত্রেবেলা দেবে। এই করে করে 2 দিন ধরে আমাদেরকে ঘোরালো। তো যাই হোক, আজকে আর আমি ওনার ভরসা করিনি, আমি অন্য আরেকটা নাম্বার ম্যানেজ করেছি একজনের কাছ থেকে। তারপরে তাকে ফোন করলাম, সে এসে জল দিয়ে গেল। তাকে 2-3 বার করে ফোন করতে হয়েছে, মানে আমি তো প্রথম কাস্টমার, মানে আমার বাড়িতে তো এর আগে কখনো জল দেয়নি, তো ভুলে গিয়েছিল, সেই জন্য আবার আমাকে ফোন করতে হয়েছে। তো সে এসে জল দিয়ে গেল। জেপ্টোতে এই সবজিপাতিগুলো অর্ডার করলাম। আমি হাবড়া থেকে তো আগে সবজিপাতিগুলো টেনে টেনে নিয়ে আসতাম, তো দেখি এই জেপ্টোতে সস্তায় পাওয়া যায়, তো ফালতু আমি অত কষ্ট করব কেন। তাও কিছু কিছু জিনিস নিয়ে আসি হাতের কাছে যেগুলো থাকে। ধরো আজকে ধনেপাতা নিয়ে এসেছি, তারপরে সয়াবিন তেল নিয়ে, সর্ষের তেল নিয়ে এসেছি, এরকম টুকিটাকি জিনিস নিয়ে আসি। কিন্তু আগে প্রচুর জিনিস নিয়ে আসতাম, তো এখন এখানে সস্তায় পাওয়া যায়, তো ওই জন্য আর ওখান থেকে টেনে আনি না। তো মোটামুটি আমাদের আর কি এই বাইরের কাজকর্মগুলো ঘরে বসেই মিটিয়ে দিয়েছি। তাই কৃপাকে বলি যে অনলাইন হওয়াতে কত কিছু সুবিধা হয়েছে বলো। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো বুধবার, আর কৃপা এখন বের হবে, ও সয়াবিন দিয়ে ভাত খাচ্ছে। সকালবেলা সয়াবিন রান্না করলাম। লাইট দিসনি কেন?
আর কালকের ভাত নিয়েছে, কালকের ভাত দিয়ে সয়াবিন দিয়ে খাচ্ছে। এদিকে আবার একটু গরম ভাত বসিয়েছি, এই ভাতটা ও কলেজে নিয়ে যাবে। এটা হয়ে গেলে ওকে এটা কলেজের টিফিনে দিয়ে দেব। আর এই হলো সয়াবিন। ইন্ডাকশানে রান্না হতে অনেক সময় লাগে। হাবড়া থেকে এখনও গ্যাস ওভেনটা এখানে আনা হয়নি। আমি তো বাসে ট্রেনে আসি, এবার আমি তো ওই গ্যাস ওভেনটা ওইভাবে আনতে পারবো না। আমার বর এর মধ্যে আর এখানটাতে আসেনি, মানে ফ্ল্যাটে আর আসেনি। যেহেতু আমি সবসময় যাওয়া আসা করি, ও এখন আর গাড়ি নিয়ে এখানে আসে না। গত বছর তো গাড়ি নিয়ে বেশ কয়েকবার এখানে এসছে, কিন্তু এবছর একবারও এখানে গাড়ি নিয়ে আসেনি। তো ও যেদিন ওই আর কি গাড়ি নিয়ে আসবে এখানে, সেদিনই গ্যাস ওভেনটা পাঠানো হবে। তো এই করে তো এখন অবধি গ্যাস ওভেনটা ফ্ল্যাটে এসে আর পৌঁছালো না। তো রান্না তো হয়ে গেছে, এবার বিছানা গোছাবো। স্নান হয়নি, স্নান করতে হবে। আমার ছোট বোনের মেয়েটা জানো তো, অ্যাপোলো হসপিটালে ভর্তি আছে। ওর শরীরটা ভালো নেই, মানে পেটে ব্যথা করছিল কয়েকদিন ধরে। তারপরে বারাসাতে ডাক্তার দেখিয়েছিল, কমেনি। গতকালকে অ্যাপোলো হসপিটালে নিয়ে গেল। তারপর ওরা বলল পেটে ইনফেকশন আছে, ওকে হসপিটালে ভর্তি করে দিন। এখনকার দিনের বাচ্চারা কেন যে এত অসুস্থ থাকে সেটাই বুঝি না। আমার ছেলে মেয়ে দুটো তো 12 মাসই অসুস্থ থাকে। এখনকার দিনের বাচ্চারা খুব যত্ন আত্তি পায়, যে যত্নটা আমরা কিন্তু সেরকমভাবে পাইনি। আগের দিনে বাচ্চাদের কিন্তু এত আকুপুতু করা হতো না। আমার মা সবসময় বলবে, তোরা বেশি আকুপুতু করিস, তাই তোদের ছেলে মেয়ের শরীর খারাপও বেশি হয়। আসলে এখন তো ভেজালের যুগ, সমস্ত খাবারের মধ্যেই ভেজাল মেশানো থাকে। হয়তো সেই জন্য বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটাও কম। আগের দিনে তো খাবারের মধ্যে এত ভেজাল থাকতো না। কৃপা কলেজে চলে গেল, এবার আমি ফ্রেশ হয়ে রেডি হব। আজকে অ্যাপোলো হসপিটালে যাব বোনের মেয়েকে দেখতে। আমাদের এই ফ্ল্যাট থেকে অ্যাপোলো হসপিটাল খুব বেশি একটা দূরে না। কৃপা শুধু আমাকে বলছে, মা তুমি কি করে এখান থেকে অ্যাপোলো হসপিটালে যাবে? তুমি যদি হারিয়ে যাও, তুমি তো এর আগে কখনো এখান থেকে অ্যাপোলো হসপিটালে যাওনি। ও আমাকে শুধু বারবার ওই একই কথা বলে যাচ্ছে, মা তুমি যেতে পারবে না, তোমাকে একটা আমি উবের করে দিচ্ছি, তুমি তাতে চলে যাও। বোনের মেয়ের জন্য এই পুতুলটা আমি গতকালকে হাবড়া থেকে কিনে নিয়ে এসেছি। ও ছোট বাচ্চা মানুষ তো, হসপিটালে থাকতে চায় না, ওর মাকে শুধু বিরক্ত করে। ভাবলাম এটা দেখলে ও খুশি হবে, কিছুক্ষণ সময় ও এটা নিয়ে খেলবে, ওর টাইম পাস হবে। আমি কৈখালি হয়ে তারপরে অ্যাপোলোর বাস ধরলাম। উবের, তারপর র্যাপিডো, এগুলোতে আমি চলাফেরা করতে সেরকম একটা পছন্দ করি না। কারণ উবের, র্যাপিডো এসবে যদি চলাফেরা করি, তাহলে না জায়গাগুলো ঠিকঠাক মতো চেনা যায় না, বা কোথা থেকে কোন বাস ধরবো, কোথা থেকে ট্রেনে উঠতে হবে, এগুলো সেরকম একটা জানা যায় না বা বোঝা যায় না। যখন রাস্তাঘাটগুলো চেনা জানা হয়ে যাবে, তখন মাঝে মধ্যে উবের, র্যাপিডো এসবে যাওয়া আসা করা যায়। হসপিটালে চলে আসলাম। আর এই অ্যাপোলো হসপিটাল তো আমার কাছে একটা আতঙ্ক। এখানে আসতে আমার একদমই ভালো লাগে না। তাও প্রতি বছর আমাকে এখানে একবার দুবার করে আসতেই হবে। হয় ছেলে অসুস্থ, নয়তো মেয়ে অসুস্থ, নয়তো বর অসুস্থ। আমাকে নিয়ে অনেকে তাই হাসি মজা করে যে অ্যাপোলো হসপিটালের সমস্ত কিছু আমার নখদর্পণে। অ্যাপোলো হসপিটালের কোথায় কী আছে সব কিছু আমি জানি। ভুল কিছুই বলেনি, আসলেই আমি অ্যাপোলো হসপিটালটা খুব ভালো করে চিনি। এই দেখো আমার বোনের মেয়ে, আজকে কিশমিশকে দেখতে আমার বাবা মাও এসছে। এই যে আমার মা আর বাবা নিচে আছে, একসাথে তো সবাইকে ঢুকতে দেবে না, বাবা দেখে চলে গেছে। আর কিশমিশের সেরকম একটা কিছু হয়নি, মানে ওরকে না বাড়িতে রেখেও ট্রিটমেন্ট করালে হতো, কিন্তু এখনকার দিনে ডাক্তাররা এমন এমন সব কথা বলে না, বাবা মা ভয়ে আতঙ্কে তারপর সেই সমস্ত কাজই করে, তারা যা বলে সেটাই করে। 12:30 পৌনে 1 নাগাদ অ্যাপোলো হসপিটাল থেকে বের হলাম।
ভিজিটিং আওয়ার্স শেষ, তো এখন যাচ্ছি বাড়িতে। অ্যাপোলো হসপিটালের বাইরে একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল, তো বাসে না উঠে ট্যাক্সিতে করেই আসলাম। আর বাকি কথা বাড়িতে গিয়ে বলবো। তবে আমি এখন একটা মনে মনে প্ল্যান করছি, আজকে আমি কৈখালি থেকে আমাদের ফ্ল্যাটে হেঁটে হেঁটে যাব। কৈখালি থেকে আমাদের ফ্ল্যাট কিন্তু 3 কিলোমিটার, কিন্তু অনেক দিন না সেইভাবে হাঁটা চলা হচ্ছে না। তো ভাবছি আমার হাতে যখন সময় আছে, আজকে আমি হেঁটে হেঁটেই ফ্ল্যাটের দিকে যাব। এটা হলো কৈখালি। কৃপা আমাকে কতবার বলেছে যে মা, তুমি কিন্তু একা একা কৈখালির রাস্তায় হাঁটাচলা করতে পারবে না, ওখানে প্রচণ্ড স্পিডে গাড়ি চলাচল করে। আমি ওকে বললাম যে তোর জ্বালায় তোর মা অনেক কিছু শিখে গেছে, যবে থেকে তোর কলেজটা শুরু হলো তারপর থেকেই তো আমার এই কলকাতায় যাওয়া আসা, এখন আর এসব কিছু দেখলে আমি ভয় পাই না। আসার সময় খাস্তা কচুরি, জিলেপি, গজা এগুলো কিনে নিলাম, আর এখন আমি হাঁটা শুরু করলাম। কাজটা কি ভুল করে ফেললাম তাই ভাবছি। এই রাস্তায় সেরকম একটা কেউ হাঁটা চলা করে না, মানে সব আর কি গাড়িগুলোই যাওয়া আসা করে, লোকজন সেরকম একটা হাঁটা চলা করে না। আমি একাই শুধু পথচারী, আর গাড়িগুলো ভীষণ, ওই একটা প্লেন গেল, গাড়িগুলো ভীষণ স্পিডে যায় এই রাস্তা দিয়ে। এই রাস্তায় সেরকম একটা কেউ হাঁটাচলা করে না, তো ওই জন্য গাড়িগুলো প্রচণ্ড স্পিডে যাওয়া আসা করে। আমাকে ধাক্কা দিয়ে ফেলেই দেবে মনে হচ্ছে, হ্যাঁ, যদি একটু অসাবধানভাবে হাঁটি। চিনার পার্কের ওখানে গেলেও প্লেন দেখতে পাই, বাড়িতে বসেও সারাদিন প্লেন দেখি, ওই ফ্ল্যাটে বসে আর কি। এখান দিয়ে যখন যাওয়া আসা করি তখন এখানেও দেখি মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে, সেই সময় প্লেনগুলোকে অনেক বড় দেখায়। চিনার পার্কে আর এই কৈখালির এদিকটাতে আসলে অনেক বড় দেখায় প্লেনগুলোকে। গুড মর্নিং বন্ধুরা, গতকালকে বাড়িতে আসার পর তোমাদের সাথে আর কথা বলিনি, প্রচণ্ড মাথা ব্যথা করছিল, যেহেতু রোদের মধ্যে দিয়ে অনেকটা রাস্তা হেঁটে এসেছি, 3 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছি। তো সবাই তো অবাক, আমি এতটা রাস্তা কি করে হেঁটে আসলাম। কৃপার বাবা ওরা শুধু বলছে হ্যাঁ তুমি কেন এইভাবে হেঁটে এসছো, এই সেই এটা সেটা বলেই যাচ্ছে, সবাই অবাক হয়ে গেছে আমি এতটা রাস্তা কি করে হেঁটে আসলাম। যাই হোক, তারপর বাড়িতে আসার পরে আর ব্লগ করতে ইচ্ছে করছিল না, মাথা খুব যন্ত্রণা করছিল। তো কালকে আমি যখন হসপিটালের গেটের মুখে আর কি দাঁড়িয়েছিলাম চিনার পার্কের বাস ধরবো বলে, তখন ওই ট্যাক্সির এক ড্রাইভার আমাকে বলল যে আপনি কি কৈখালি যাবেন। উনি আমার কথা শুনেছে, মানে কথা শুনেছে বলতে আমি আর কি ওই বাসের যে কন্ডাক্টর থাকে তাকে জিজ্ঞেস করছিলাম যে চিনার পার্কে যাবে কি না। তো বলল যে চিনার পার্কে যাবে না, চিনার পার্কের বাস ধরতে হলে রাস্তার ওই পাশে যেতে হবে আর 2বার করে বাস চেঞ্জ করতে হবে। তো সেই ট্যাক্সি ড্রাইভার বললো কে যে উনিও আর কি আমাকে বললো যে এইভাবে যেতে হবে। তারপর আমি বললাম যে কৈখালির বাস কি এখান দিয়ে পাবো, মানে আমার কৈখালি দিয়ে আসলেও সুবিধা, আমাদের ফ্ল্যাটে চিনার পার্ক হয়ে আসলেও সুবিধা। তো বললো হ্যাঁ কৈখালির বাস এই পাশ থেকেই যাবে। কৃপাও আমাকে ওই একই কথা বলেছিল, কিন্তু তাও আমি কনফার্ম হওয়ার জন্য বাসের কন্ডাক্টরদের সাথে কথা বলছিলাম যে ওখান থেকে মানে এক বাসে চিনার পার্কে আসা যায় কি না। তো ওই ট্যাক্সি ড্রাইভার বললো কি যে আপনি যদি কৈখালি যান আপনাকে তাহলে আমি নিয়ে যাব, 100 টাকা আমাকে দেবেন। আমি না বাসের জন্য অনেকক্ষণ সময় দাঁড়িয়েছিলাম, কৈখালির বাসের জন্য। তাই আমি বললাম না আমি বাসেই যাব। কৈখালি থেকে অ্যাপোলো হসপিটালে 16 টাকা ভাড়া লাগে, তো 16 টাকার জায়গায় আমি 100 টাকা দিয়ে যাব। আর তাছাড়া তোমাদেরকে বললাম না যে ওই বাসে করে যাওয়া আসা করলে রাস্তাঘাটগুলো ভালো করে চেনা যায়। এবার আমি দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য অনেকক্ষণ ধরে, কৈখালির বাস আর দেখতে পাচ্ছি না। তারপর সেই ট্যাক্সি ড্রাইভার আবার আমাকে কিছুক্ষণ পর বলে বৌদি 50 টাকা দিয়েন, আপনাকে আমি কৈখালি নামিয়ে দেব, আমি প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি তো। তারপরে আমি আর কিছু বলিনি, আমি ঠিক আছে চলো। 50 টাকা যখন বলেছে, লোকটা 2-3 বার করে আমাকে বলল, তো ট্যাক্সিতে উঠলাম, ভালো কথা। পেছনে 2জন আর কি ভদ্রমহিলা ছিল। এবার তারা কালিন্দিতে নামলো, কালিন্দির একটু ভিতরের দিকে নেমেছে। এবার ওই দিকের রাস্তাগুলো আমি চিনি না। তারপরে লেক টাউন, বি ব্লক, হ্যাঁ এইসব রাস্তা হয়ে তারপরে ওই কালিন্দির ওই জায়গাটা আর কি। তো আমি যখন অ্যাপোলোতে গেলাম
সেই সময় ওই রাস্তার উপর দিয়ে মনে হয় আমি যাইনি, বা গেলেও আমি ওই রাস্তাগুলো খেয়াল করিনি। তো ওই কালিন্দী থেকে মানে ওনাদেরকে কালিন্দিতে নামিয়ে দেওয়ার পরে, কালিন্দিই তো জায়গাটার নাম, যাই হোক আমি ভুলও বলতে পারি, বুঝেছো, চোখে ভালো দেখতে পাই না তো, লেখাগুলো অনেক সময় উল্টোপাল্টা দেখি। হ্যাঁ, তারপর ওনাদের দুজনকে নামিয়ে দিল। এবার ওখান থেকে ওই বাঙুর আসতে যেটুকু সময় লাগে, তো সেইটুকু সময় না আমার খুব টেনশন হচ্ছে, শুধু ট্যাক্সিতে আমি একা। এবার আমি তো কলকাতার রাস্তাঘাট কিছুই চিনি না। হ্যাঁ, এখন আমি মানে ছেলে মেয়ের জন্য, তারপরে দোকানের কিছু কাজকর্মের জন্য আমাকে মাঝে মধ্যে আসতে হয়, তাও ভয় লাগে, কারণ কলকাতার জায়গাটা তো অনেক বড়, এক একটা রুট এক এক রকম। এবার ওইটুকু সময় আমি এত ভয় পেয়েছি, বাঙুরের ওদিকটায় যখন এসছে তখন রাস্তাঘাটগুলো আমার আর কি চেনা চেনা লাগছিল। সেই সময় মনে হলো যে না, উনি ঠিক রাস্তায় যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওইটুকু সময় আমি খুব ভয় পেয়েছি, ওই 10 মিনিট সময়। আমি জানো তো সেই ট্যাক্সিতে বসে না শুধু ভাবছি আমি বেঁচে আছি তো, আমি অজ্ঞান হয়ে যাইনি তো, আমি চোখ খুলে দেখবো না তো যে আমি কোনো একটা সেই বই যেমন সিনেমাতে দেখায় অন্ধকার কোনো জায়গায় রয়েছে, আমি সেরকম দেখবো না তো, আমি এখনও অজ্ঞান হয়ে যাইনি তো। আমি যদি অজ্ঞান হয়ে যাই, যদি উনি ট্যাক্সি চালিয়ে অন্যদিকে নিয়ে যায়, আমাকে অজ্ঞান করে, এই সমস্ত মাথার মধ্যে ঘুরছে ওই 10 মিনিটের মধ্যে। তারপরে আমি না কৃপাকে না আর কি ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম যে কৃপা আমি এরকম কালিন্দিতে আছি, এগুলো আর কি করে দিলাম, কৃপার সাথে কথা বললাম। হ্যাঁ, ওকে জানিয়ে রাখলাম, তা না হলে তো ওরা জানবে না যে আমি কোথায় আছি না আছি। আমি জানি কিছুই হবে না, তবে সাবধান হতে দোষ কি, যা দিনকাল পড়েছে এখন মানুষকে বিশ্বাস করা না খুব চাপের। তো যাই হোক, মানে ওইটুকু সময় আমি খুব ভয় পেয়েছি। তারপর যখন ওই বাঙুরের ওদিকটা দিয়ে তারপরে তেগড়িয়া এই সমস্ত রাস্তায় ঢুকে গেল ট্যাক্সিটা, তখন আর কি আমি একটু টেনশন ফ্রি হয়েছি যে না ঠিক আছে, ঠিকঠাক মতোই উনি যাচ্ছে। তো আমাকে উনি ভালোভাবেই কৈখালিতে নামিয়ে দিয়েছে। আর এমন দিনকাল পড়েছে এখন না কাউকে আর বিশ্বাস করা যায় না। হ্যাঁ, ভালো মানুষকেও যেন বিশ্বাস করতে পারি না। আমাদের মেয়েদের সম্মানটাই বড় কথা। এখনকার দিনে মেয়েরা স্বাধীনভাবে রাস্তাঘাটে যখন তখন চলাফেরা করে, সবই ঠিক আছে, তাও একটু সাবধানভাবে চলা উচিত, আমি তো সেটাই মনে করি। যাই হোক বন্ধুরা, এখন ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।